কলকাতার নামি দামি পূজা বলতে আমরা যেগুলোকে বুঝি, এই পূজা মণ্ডপগুলো তাদের মধ্যে একদম উপরের দিকেই থাকে। তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এগুলো কোন পুজো মণ্ডপ। চলো দেখে নেওয়া যাক পূজা মণ্ডপগুলি। আজকে আমি চলে এসেছি সাউথ কলকাতার পশ্চিম বেহালা অঞ্চলে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, পশ্চিম বেহালা বলতে হরিদেবপুর এবং তার সংলগ্ন এলাকাকেই বোঝায়, এবং তার মধ্যে রয়েছে বড় বড় 4টি পূজা। চলো দেখে নেওয়া যাক কোন কোন পূজা এবং তারা কি থিম নিয়েছে। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের এবারের থিম হলো লাল মাটির টানে মন ভোলানোর গানে। এইবারে এই পুজোর সমগ্র পরিকল্পনায় আছে বিভাস মুখার্জি এবং প্রতিমা শিল্পী হলেন শুভেন্দু দাস। লাল মাটির দেশ বলতে আমরা বুঝি বীরভূম, আর বীরভূমের লাল মাটির গান হলো বাউল গান, যা একাধারে মন ভোলানো এবং আমাদের প্রত্যেকের প্রিয় গান। বাউল গানের প্রধান উপকরণ হলো একতারা, আর সেই কারণে বিভিন্ন রকমের ছোট থেকে বড় একতারার মডেল দিয়ে প্যান্ডেলটিকে সাজানো হচ্ছে। যত বিখ্যাত জনপ্রিয় বাউল গান আছে, যেমন মন পাখি, জীবন খাতায়, আগে কি সুন্দর দিন কাটাইতাম, এরকম বিভিন্ন গানের পংক্তি দিয়ে একতারার গায়ে লিখে সাজানো হচ্ছে। আর এই হলো আমাদের মৃন্ময়ী মা, যাকে চিন্ময়ী রূপ দেওয়ার কাজ এখনো চলছে। এইটাই হলো স্পোর্টিং ক্লাবের স্টপেজ। তোমরা যারা নর্থ কলকাতা বা মিডল কলকাতার দিক থেকে আসতে চাও, তারা মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে এসে সেখান থেকে বাজার অথবা হরিদেবপুরের অটো করে সোজা চলে আসবে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। ভিডিওটির লেন্থ বড় হয়ে যাওয়ার জন্য বাদবাকি 3টে প্যান্ডেলের ভিডিও আলাদা করে দেওয়া আছে আমার চ্যানেলে, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে।